নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাইরে ওয়েদারটা বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিল। আর আমি ওকে নিয়ে একটু বসে পড়েছি বাইরে জানালার দিকে। ও না জানালার থেকে বাইরে দেখতে খুব পছন্দ করে। এই জায়গাটা আমার মতো ওরও খুব পছন্দের। ও দেখছে, শুধু ঝাঁপাচ্ছে বাইরে যাবে বলে। এত সকাল সকাল তো ওকে বাইরে বের করিনি, তাই ওকে এখানে নিয়েই বসেছি। এখন প্রায় সকাল 7টা মতো বাজে। আমি এই একটা ডাইপার ব্যাগ কিনেছিলাম কিছুদিন আগে। আপনাদের সঙ্গে তো অনেক দিন কিছু শেয়ার করা হয়নি, তাই আজ ভাবলাম এই ডাইপার ব্যাগটা আপনাদের দেখাই। এই ব্যাগটা না আমার ভীষণ পছন্দ হয়েছে। আসলে বাচ্চাকে নিয়ে কোথাও বেরোনোর হলে অনেক জিনিস ওখানে ধরে, জানেন তো। দেখাচ্ছি, দাঁড়ান আপনাদের। বেশ জায়গা আছে ভেতরে, এত জায়গা। ওর ওষুধ বাক্স থেকে শুরু করে জলের বোতল, ডাইপার সব ধরে যায়। আবার যদি বাচ্চা সলিড এখন খাওয়া শুরু করেছে, বাইরে যাব যদি মনে করি, কিছু ওর জন্য খাওয়ারও এই ব্যাগে নিতে পারি। তাও মনে হয় জায়গা বেঁচে যাবে। ও জামা কাপড়ও নেওয়া যায়, জানেন তো। এত বড় ব্যাগটা, ভীষণ পছন্দ হয়েছে আমার ব্যাগটা। দেখুন, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। কোয়ালিটিটা ভীষণ ভালো। এই সামনের চেনটা দেখছেন, এখানে হচ্ছে ও দুধের বোতল রাখা যায়, মানে ফিডার আপনি রাখতে পারেন, বা কখনো কোথাও যাচ্ছেন জলের বোতল ক্যারি করতে পারেন। ভেতরে জায়গাটাও আপনাদের খুলে দেখাই, দাঁড়ান। বেশ বড়, অনেক জামা কাপড়ও ধরবে, প্লাস অনেক জিনিসও আপনি নিয়ে যেতে পারবেন। আপনারা তো জানেনই, বাচ্চা নিয়ে বেরোলে কত জিনিস টুকটাক নিতে হয়। এই ব্যাগটা তাই নিয়েছি ওর জন্য। ওর জন্য মানে আমি ব্যবহার করব, ও আমার সঙ্গে থাকলে আমি ওটা নিয়ে যাব। তারপরে দুপুরে ওর জন্য খাবার রেডি করছিলাম। এখন তো খাওয়া শুরু করেছে, আপনাদের বললাম। আপনাদের একদিন শেয়ার করবো ও প্রত্যেকদিন কী খায়। দেখুন, আজকে সব রকম সেদ্ধ করেছিলাম, আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব একদিন। তারপরে বাইরে ওয়েদারটা দেখুন, পুরো মেঘ কালো হয়ে উঠেছে। ওকে খাওয়াতে খাওয়াতে হঠাৎ বাইরের দিকে দেখি এই রকম ওয়েদার। ওর বাবা গেল আমাকে ওকে কোলে দিয়ে ছুটে ছুটে জিনিসপত্র তুলতে। ভালোই বৃষ্টি হয়েছে আমাদের এই দিকে। আপনাদের ওই দিকে হয়েছে? বিকেলবেলা দেখুন বেরিয়ে পড়েছি। বাইরে ঘুরতে এত পছন্দ করে কি বলবো। আসলে ও নয়, প্রত্যেকটা বাচ্চা। আসলে আমরা যেখানে থাকি না, ওখানে পাড়ায় অনেকগুলো ছোট ছোট বাচ্চা হয়েছে। কেউ ওর থেকে বড়, কেউ এর থেকে 2 দিনের ছোট, কেউ 2 মাসের বড়। বাচ্চাগুলো সব বেরোয়, আর ও খুব আনন্দ পায় ওদের দেখতে। দেখুন, বাইরে ঘুরে ফিরে এসে এবার আমি ওকে সন্ধেবেলা খাওয়াবো। সন্ধেবেলা একদমই খেতে চায় না, তবু ডাক্তার বলেছে প্রত্যেকদিন অল্প অল্প করে ওকে খাওয়াতে। তাই ওর জন্য একটু মিষ্টি কুমড়ো সেদ্ধ করেছিলাম। একটুও খাবে না আমি জানি, তবুও করতে হয়, কি করব বলুন। আর এইদিকে ও জিনিসগুলো গরম জলে ফুটিয়ে নিয়েছি। যতবার খাওয়াই ততবার ওকে গরম জলে ফুটিয়ে তারপরে ঠান্ডা করে ওকে খাওয়াই। আর বাইরে ওয়েদারটা দেখুন, এখনও মেঘলা হয়ে আছে। ওকে খাইয়ে দাইয়ে বসেছি ওকে নিয়ে খেলাতে। কিছুতেই বসতে চায় না, জানেন তো। শুধু কোলে উঠবে আর ঘুরবে। দেখুন, বসবে না কিছুতেই, খালি কোলে উঠবে আর ঘুরবে। আর আমাকে দেখলে জানেন তো কান্না শুরু করে দেয়। কি বোঝে ও, আমাকে দেখলেই কান্না শুরু করবে। মানে ও কোলে উঠবে, ওকে আমাকে নিয়ে একটু ঘোরাতে হবে। একটু ঘুমিয়ে পড়বে, তাই ওকে একটু বসাচ্ছিলাম। তারপর রাতে খাইয়ে দাইয়ে এখন বাজে 9:30 মতো। ওর পাপা ওকে ঘুম পাড়াচ্ছে। প্রত্যেক দিন রাতে ওর পাপার ডিউটি। এরকম নাচিয়ে নাচিয়ে ওকে ঘুম পাড়াতে হয়, জানেন। কি কষ্ট ঘুম পাড়াতে, কি বলবো। অবশ্য প্রত্যেক দিন ওর পাপাই রাতে ঘুম পাড়ায়। ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। দেখুন, ও পারেও বটে। আমি এতক্ষণ জানেন তো ধৈর্য ধরে ঘুম পাড়াতে পারি না। কি চিৎকার করে, হাত পা ছড়ে। আর ওর পাপা ওকে ঘুরিয়ে 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 প্রায় আধ ঘন্টা ধরে ওকে ঘুম পাড়াবে, জানেন। ওর পাপা বলেই এটা সম্ভব। সারাদিন কাজের শেষে ওকে ঘুম পাড়ানো, তারপরে বাড়ি ফিরে ওকে সামলানো, সত্যি ও বলেই পারে। ও ঘুমিয়ে পড়লে এবার আমরা খেতে বসবো। ও ঘুমিয়ে গেছে, এবার আমি খেতে বসি। সেদিন মা রান্না করেছিল রুটি আর ডিমের ঝোল, তাই খেয়েছিলাম। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই।